শিশু অর্থাৎ সূর্য সম এই ভাগবত। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর, অর্থাৎ লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই ভাগবত। ব শব্দের অর্থ সর্বশাস্ত্রেষু, অর্থাৎ সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। গ শব্দের অর্থ আমার মতো পরিভাব দিনের জন্য তরুণী ভাবান বুদ্ধি। একমাত্র তরুণী অর্থাৎ নৌকা হচ্ছে ভাগবত, যে তরুণীতে অবলম্বন করতে হলে বিশেষ কিছুর প্রয়োজন হয় না। কেউ যদি দুবাহু তুলে একবার কৃষ্ণ বলে ডাকতে পারে, ভগবান থেকে সাধু সাধু গ্রহণ করে। দশমী স্কন্ধ হচ্ছে ভগবানের মূল লীলা, আর বাল্য লীলা দশমী স্কন্ধে রয়েছে। দশমী স্কন্ধের আরেকটি অঙ্গ হচ্ছে হাস্যমঞ্জুতম, অর্থাৎ গোবিন্দ হাসতে জানে কিনা। এই হাসতে জানে কিনা হাসি মুখে রাখার জন্য স্ত্রী রাখা প্রয়োজন পাশে। স্ত্রী লাগে কিন্তু স্ত্রী তাহলে অবশ্যই রফল দিদি স্ত্রী রাখা প্রয়োজন। সেই স্ত্রী হচ্ছে আমার রাধারানী, যিনি তার মুখে হাসি সর্বদা রাখার চেষ্টায় নিয়োজিত থাকে। দারুকায় কিন্তু রূপকেলি ছিল, সত্যভামা ছিল, কতকে ছিল, কেউ কিন্তু গোবিন্দের পাশে জায়গা পায়নি। রাধারানী পেয়েছে কেন? কারণ রাধারানীর ভিতরে ভাবটা ছিল এমন, গোবিন্দকে আমার করার মতো যোগ্যতা নেই। আর তিনি আর সত্যভামার কথা ছিল তিনি আমাকে বিবাহ করেছেন, অর্থাৎ তিনি আমার। এই আমার শব্দ যার ভিতরে কিঞ্চিত পরিমাণে থাকে, গোবিন্দ তাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে না। কিন্তু রাধারানী ছিলেন সম্পূর্ণ সমর্পিতা একজন মানুষ, সমর্পিতা একজন বধূ, যিনি ভগবানকে সম্পূর্ণ স্মরণ করে নিজের জীবন মরণ সবকিছু করেছেন। মানুষটা ভুল হয়ে গেছে, ক্ষমা সুন্দর দেখবেন। তিনি এমন একজন নারী যিনি গোপীকে ধারণ করতে পেরেছেন। আমি কি জানি যিনি সর্বরিপুকে বন্ধন করতে পারে তিনি হচ্ছেন নারী। আমরা এখানে যারা বসেছি সবাই নারী হওয়ার চেষ্টায় বসেছি। আমরা কেউ বলবো না যে তিনি মহিলা তিনি পুরুষ, একথা বলা অপরাধ। যখনই এই ভজনযোগ্য আসনে বসবো তখন সকলে আমরা নারী। পরম পুরুষ হচ্ছে স্বয়ং শ্রী গোবিন্দ। তিনি ছাড়া কোনো গতি নাই। দয়ালু শরণম ব্রজে, তার মতো দয়ালু কোনো ব্রজে নেই, কোনো মহল্লায় নেই, পৃথিবীতে নেই। তিনি এতটা দয়ালু, তিনি দয়ার সাগর, তিনি দয়া করার জন্য বসে আছে। যেহেতু কার্তিক মাস, কার্তিক মাস হচ্ছে কি দামোদর মাস। দামোদর মাসের মূল লীলা আমরা সকলেই জানি, কিন্তু আমরা কি জানি যে ভগবানকে যখন দামোদর লীলায় বাঁধতে গেলে যশোদা মা 2 আঙ্গুল পথ করেছিল, তাই না? টিভিতে হয়তো দেখায় না, কিন্তু বইয়ের ভাষায় 2 আঙ্গুল পথ করেছিল। কেন জানে? যশোদা মায়ের ভিতরে কণিকের
ডাকতে গেলে দেখলেন এবার ঠিক তিনি গোপালকে বেঁধে ফেলেছেন। এবার তার দুই আঙুল নখ পড়ল না। ডক্টর মহাপ্রভুজি বললেন, ভক্তের সাধনা এবং ভগবানের করুণা এই দুটি বিষয় যদি না থাকে কখনো ভগবানকে বন্ধন করা যায় না। আরেকটি তত্ত্ব এখানে আছে, তুমি বন্ধনে থেকে দেখো যে আমরা ইহজগতে যারা বন্ধনে আছি আমাদের কতটা কষ্ট লাগে, আমাদের কতটা কষ্ট হয়, একবার একটু ভেবে দেখো। খণ্ডন করো খণ্ডবাসী নরহরি। আমায় তৈরি করে দাও প্রভু, যাতে আমি যেন সাধনায় ভুলে উঠতে পারি। এটি ছিল জীব শিক্ষা। আর আরেকটি শিক্ষা জীব ভগবানকে দিচ্ছে, তুমি বন্ধনে থেকে দেখো, মায়ার বন্ধনে থেকে আমার কতটা কষ্ট হয়। এটি ছিল জীব শিক্ষা। ভগবান যখন লজ্জু দ্বারা বেরিয়েছিল যশোদা মা, ভগবান ছটফট করছিল। কেন ছটফট করছিল? ব্যথা। কোন ব্যথা? ভক্ত বলছে, কর্তা বলছে যে একটু অনুভব করো ভগবান, তুমি যে ব্যথা অনুভব করছো এই ব্যথা আমি অতি ক্ষণে অনুভব করি। কোন ব্যথা জানো? এই জাগতিক জগতের ব্যথা। এই ব্যথাটা অনুভব করি। তুমি অনুভব করো কেমন লাগে, তুমি একটু অনুভব করে দেখো গোবিন্দ। তুমি যে শিক্ষা দিলে যে আমাকে যদি তোমরা বন্ধন করতে চাও যশোদার মতো একেবারে সম্পূর্ণ ত্যাগ করে আমাকে সমর্পণ করো। বিন্দু মাত্র অহংকার যদি গোবিন্দ দেখতে পায় কারোর ভিতরে, সে যত বড় মহাভক্তই হোক, ভগবান তাকে কৃপা করে না। ভক্ত এমন হতে হবে যেন ভক্তের ভিতরে কোনো দাম্ভিকতা না থাকে। ভক্তের ভিতরে যদি একবার দাম্ভিকতা এসে যায়, ভগবান তখন সে ভক্তের কাছ থেকে দূরে সরে যায়। ভক্তকে ভালোবাসতে চান না ভগবান। তাই গোবিন্দকে একবার স্মরণ করো, গোবিন্দকে একবার ডাকো। গোবিন্দকে ডাকতে কেমন করে একটু শুনে না, গোবিন্দকে একবার মন থেকে ডাকো। গোবিন্দকে ডাকো যে হে গোবিন্দ আমায় দয়া করো। গোবিন্দকে কেমন করে ডাকবে একটু শোনো, কেমন করে গোবিন্দকে স্মরণ করতে হয় একবার শুনে নিন। হে গোবিন্দ প্রতিদিন তার সখারা তাদের সাথে যেত, কত রঙের খেলা খেলত। যখন বাড়ি আসার সময় হতো তখন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত সুবল, দাম, বসুদাম। এরা পিছনের দিকে থাকতো। কেন জানেন? যদি ধীরে ধীরে হেঁটে গোপালকে যদি আর কিছুক্ষণ সাথে রাখা যায়, আর কিছুক্ষণ যদি গোপালকে আটকে রাখা যায়, কে বলতে পারে আগামীকালকে যদি আমি গোপালের সাথে আর খেলতে আসতে না পারি। দেখুন ছোট্ট বালক, তার ভিতরে কত সুন্দর চেতনা। যখনই যাবন গ্রামের কাছে এসে গরু বাছার সময় হলো, এক সখা এসে কান্না করছে গোপালের সামনে। গোপাল বলছে
বলছি গোপাল, আমি যখন গৃহে থাকি স্বপ্নেও তোকে দেখি, স্বপ্নের মধ্যেও গোপাল গোপাল বলে জেগে উঠি। মা যখন বলে যে তোর তো গোপালের সাথে নেই, তখন লজ্জা পেয়ে চোখ বন্ধ করে থাকি, মায়ের দিকে তাকাই না। গোপাল রে, এমন যদি কোনো পথ থাকতো, তোকে সারা জীবনের জন্য যদি বেঁধে রাখতে পারতাম, সারা জীবনের মতো যদি তোকে নিজের কাছে বেঁধে রাখতে পারতাম রে গোপাল, তবে আনন্দ পেতাম। দেখুন, সারাদিন গোচারণ করার পরেও তাদের স্বাদ মেটে না, গোপালকে কাছে পাবো না রাতটুকু। আমার মতো নরাধম যে কোনোদিন গোবিন্দকে দর্শন গোবিন্দ বলে কাঁদি না, স্বয়ংই কোনোদিন গোবিন্দ দর্শন করি না। কখনো ঠাকুর ঘরে যেয়ে ভগবানের শ্রীমুখটা দর্শন করি না বাবা। আমার ভিতরে তো শঙ্খ ভাব আসে না, আমি তো বলতে পারি না যে হে গোবিন্দ, তোমায় আমি কবে দেখা পাবো। সখা যখন কান্না করছে, গোপাল বলছে যে এমন সখ্য রস না হলে কখনো বুঝতে পারতাম না সখ্য রসের মহিমাটা কি, বন্ধু কাকে বলে। কেউ যদি কারোর সাথে বন্ধুত্ব করতে যাও, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে কেমন ভাবে ছিলেন সেটি যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে, তার মতো শ্রেষ্ঠ বন্ধুত্ব এই জগতে আর হয় না। সখা বলছে গোপাল, আমাকে একটি আশীর্বাদ করে দি। গোপাল বলছে ধুর পাগল, আমি কি আশীর্বাদ করতে পারি নাকি? বলে তুই বল, তুই সব পারিস, আমি জানি, তুই বল না একবার। বলে বল, কি বলবো আমি? আর যদি রাত্রে আমার মৃত্যু হয়, আমি তার তোর এই চাঁদ বদল দেখতে পারবো না। তুই আমার হয়ে একটু নারায়ণ, শ্রী নারায়ণকে বলে দিবি। তারপরে সবাই তো নারায়ণের পূজা করতে, তুই আমার হয়ে একটু নারায়ণকে বলে দিবি যে অধম যেন জন্মে জন্মে তোর মনে সখা পায়। আর কিছু পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই, তোমার হেন সখা যেন জনম জনম পায়। গোপাল আমার সখাকে বুকে ধরে কাঁদছে আর
নন্দগ্রামে যে ভাইফোঁটা যখনই দিতে গিয়েছে, আমার গোপাল বলে আমার মতো খারাপ ভাই কি পৃথিবীতে আছে? আমার গোপাল বলছে আমার মতো খারাপ ভাই কি পৃথিবীতে আছে? তুমি যে আমার ভাইফোঁটা দেবে, বিনিময়ে আমি তো তোমায় কিছু দিতে পারবো না, বরং তোমার সর্বনাশ করা ছাড়া আমি আর
গোবিন্দ যদি কৃপা করে আগামীকালকে সর্বচূড়ার যে মুকুটমণি সেই রাসলীলা কিছুটা আস্বাদন করানোর চেষ্টা করব। যার বাড়ির পাশে যে আছে সবাইকে কালকে চলে আসবেন, কালকে মহারাষ্ট্রের মহানৃত্য হবে।